প্রিয় দর্শক, আমি জানি 90% মানুষ ভিডিওটা মাঝপথেই ছেড়ে চলে যাবে, কিন্তু আমি সত্যি বলছি, এই ভিডিওতে আমি যে সমস্ত আলোচনা করব সেগুলো কি টাকা দিয়েও কিনতে পারবেন না। আর আমার এই ভিডিও সব দর্শকের জন্য নয়, যে 10% দর্শক দেখার জন্য আছে তাদের জন্য। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন শুরু করি। আপনার কি মাঝে মধ্যে মনে হয় আপনি মানুষের জন্য অনেক কিছু করছেন, কিন্তু বিনিময়ে তারা আপনাকে পাত্তাই দিচ্ছে না? আপনি হয়তো তাদের প্রয়োজনে সব সময় পাশে থাকেন, কিন্তু আপনার প্রয়োজনে কাউকে খুঁজে পান না। আপনার মেসেজের রিপ্লাই আসে না, আপনার কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না, এমনকি কোথাও কোনো আলোচনায় আপনার উপস্থিতি কেউ খেয়ালও করে না। এই অবহেলা বা গুরুত্ব না পাওয়া একজন মানুষের জন্য কতটা যন্ত্রণাদায়ক তা কেবল সেই জানে যে এর মধ্য দিয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন, আমি কি ভুল করলাম, কেন মানুষ আমাকে সম্মান দিচ্ছে না? আজ আমি আপনাকে বলবো, দোষ আপনার নয়, দোষ আপনার পজিশনের। আজ আমরা এমন কিছু কঠোর কিন্তু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনা করব, যা আপনাকে শেখাবে যারা আপনার মূল্য বোঝে না তাদের সাথে আপনার ঠিক কী করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শুরু করার আগে আমাদের লাইফ গ্রোথ টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনার মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করি। 1. গুরুত্ব ভিক্ষা করা আজই বন্ধ করুন। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি তা হলো কারোর গুরুত্ব পাওয়ার জন্য তার পেছনে ছোটা। আমরা ভাবি, আরও একটু বেশি ভালোবাসা দেখালে বা আরও একটু বেশি খোঁজ নিলে হয়তো সে আমাকে বুঝবে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যত বেশি গুরুত্ব ভিক্ষা করবেন আপনার মান তত বেশি কমবে। মনে রাখবেন, সম্মান বা গুরুত্ব কখনো চেয়ে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। যে আপনাকে সময় দিতে চায় না তাকে বারবার কল বা মেসেজ করে বিরক্ত করবেন না। আপনি যখন কারোর জন্য সব সময় অ্যাভেলেবেল থাকেন তখন সে অবচেতনভাবেই আপনাকে সস্তা ভাবতে শুরু করে। আজ থেকে নিজের জন্য একটি সীমারেখা বা বাউন্ডারি তৈরি করুন। কেউ যদি আপনাকে একবার এড়িয়ে যায়, তবে দ্বিতীয়বার তাকে নক করার আগে নিজের আত্মসম্মান নিয়ে একবার ভাবুন। নিজেকে এতটাই মূল্যবান করে তুলুন যেন লোকে আপনার সময়ের জন্য অপেক্ষা করে। 2. আপনার নীরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন। কথায় আছে, সব কথার উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর নীরবতা দিয়েও দেওয়া যায়। যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের সাথে তর্কে জড়িয়ে নিজের এনার্জি নষ্ট করবেন না। তারা যখন আপনার সাথে খারাপ ব্যবহার করবে বা আপনাকে অবজ্ঞা করবে, তখন রেগে না গিয়ে একদম শান্ত থাকুন। আপনার এই অভাবনীয় নীরবতা তাদের মনে অস্থিরতা তৈরি করবে। মানুষ তখনই আপনার অভাব অনুভব করবে যখন আপনি হঠাৎ করে তাদের জীবন থেকে অদৃশ্য হয়ে যাবেন। আপনার উপস্থিতি যখন তাদের কাছে মূল্যহীন হয়ে পড়েছে, তখন আপনার অনুপস্থিতি দিয়ে তাদের বুঝিয়ে দিন যে আপনিও একা চলতে পারেন। নীরবতা মানে পরাজয় নয়, নীরবতা মানে হলো আপনি এখন নিজে নিয়ে ব্যস্ত এবং ফালতু মানুষের জন্য আপনার কাছে সময় নেই। নিজের ওপর বিনিয়োগ করুন বা সেলফ ইনভেস্টমেন্ট। মানুষ কেন সফল বা ক্ষমতাবান ব্যক্তিদের গুরুত্ব দেয়? কারণ তারা নিজেদের পেছনে সময় দেয়। যারা আজ আপনাকে পাত্তাই দিচ্ছে না তাদের নিয়ে চিন্তা করা বাদ দিয়ে সেই সময়টা নিজের স্কিল বাড়ানো, নিজের শরীর গঠন করা বা নিজের কেরিয়ারের পেছনে ব্যয় করুন। আপনি যখন মানসিক এবং আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন, তখন চারপাশের মানুষের ব্যবহারের ধরন ম্যাজিকের মতো বদলে যাবে। নিজের ড্রেসিং সেন্স উন্নত করুন, নতুন কোনো ভাষা শিখুন বা আপনার পুরনো শখগুলোতে মনোনিবেশ করুন। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন এবং নিজের উন্নতিতে মগ্ন থাকবেন, তখন অন্য কেউ আপনাকে গুরুত্ব দিল কি দিল না তাতে আপনার কিচ্ছু যায় আসবে না। আর মজার ব্যাপার হলো, আপনি যখন নিজে নিয়ে ব্যস্ত থাকবেন তখনই মানুষ আপনার পেছনে ছুটবে। ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরতা কাটান। আমরা তাদের দ্বারাই বেশি আঘাত পাই যাদের ওপর আমরা মানসিকভাবে নির্ভরশীল। আপনি যদি ভাবেন যে অমুক মানুষটি কথা না বললে আমার দিন ভালো যাবে না, তবে আপনি আপনার সুখের চাবিকাঠি তার হাতে তুলে দিলেন। যারা আপনাকে গুরুত্ব দেয় না তাদের প্রতি মায়া কাটানো শিখুন। পৃথিবীটা অনেক বড়, আপনার জীবনে ওই একজনই শেষ ব্যক্তি নয়। নিজের একটা আলাদা জগৎ তৈরি করুন। আপনার সুখের উৎস যেন আপনি নিজে হন। আপনার শখ, আপনার কাজ এবং আপনার লক্ষ্যের সাথে বন্ধুত্ব করুন। যখন আপনি মানসিকভাবে কারোর মুখাপেক্ষী হবেন না, তখন কারোর অবহেলা আপনাকে আর কাঁদাতে পারবে না। মনে রাখবেন, সিংহ একা চলে, ভেড়ারা পালে চলে। নিজের ব্যক্তিত্বকে সিংহের মতো একা কিন্তু শক্তিশালী করে তুলুন। 5. অযোগ্য মানুষদের জীবন থেকে ছেঁটে ফেলুন। সবশেষে একটি রূঢ় হাত্য, সবাই আপনার বন্ধু হওয়ার যোগ্য নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে কেবল আমাদের ব্যবহার করার জন্য। যারা বারবার সুযোগ পেয়েও আপনার গুরুত্ব বোঝেনি তাদের ক্ষমা করা যায়, কিন্তু আর সুযোগ দেওয়া যায় না। জীবনটা খুব ছোট, এই ছোট জীবনে ভুল মানুষের পেছনে সময় নষ্ট করা মানে নিজের বড় ক্ষতি করা। যারা আপনাকে বারবার ছোট করে বা আপনার আত্মসম্মানে আঘাত করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধাবোধ করবেন না। আপনার চারপাশে এমন মানুষের বৃত্ত তৈরি করুন যারা আপনাকে সম্মান করে, যারা আপনার সাফল্যে খুশি হয়। একটা কথা মনে রাখবেন, ফাঁকা ঘর ভালো, কিন্তু খারাপ সঙ্গী একদম নয়।
আপনার জীবন থেকে আবর্জনা পরিষ্কার করলে তবেই নতুন এবং ভালো মানুষের জায়গা হবে। প্রিয় দর্শক, দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কারোর অপশনের তালিকায় থাকতে চান নাকি কারোর প্রায়োরিটি হতে চান? যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, তবে জানবেন সে আপনার যোগ্য নয়। নিজের মূল্য নিজে দিন, তবেই পৃথিবী আপনাকে মূল্য দেবে। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং জীবনের কোন ক্ষেত্রে আপনি অবহেলিত বোধ করছেন তা আমাদের কমেন্টে জানান। আমরা আপনার প্রতিটি কমেন্ট গুরুত্ব দিয়ে পড়ি। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন এবং নিজের আত্মসম্মান বজায় রাখুন। ধন্যবাদ।